আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। 13/5/2025 মঙ্গলবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে 4 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করেন মিশনের প্রাণপুরুষ জনাব শেখ শাহিদ আকবর সাহেব। মেমন বাংলা অনুবাদকৃত কোরআন শরীফ ও একটি করে গাছ দেয়া হয়। উত্তর যেভাবে তাপমাত্রা বেড়েই চলেছে, গাছ লাগাতে হবে বেশি করে। শাহিদ আকবর সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং দুস্থ এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে তাও জানালেন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীকে উৎসাহ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ডে র্যাঙ্ক করেছেন তাদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আজকে নাববিয়া মিশনের শিক্ষার্থীদের সম্পাদক শেখ শাহিদ আকবর সংবর্ধনা দিতে পেরে খুবই আনন্দিত। সংগঠনের উপদেষ্টা ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ বলেন, আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সম্পাদক শাহিদ আকবরকে কাছে পেয়ে সত্যিই আনন্দিত। পরিবেশ পরিকাঠামো অসাধারণ, দেশের উজ্জ্বলময় করবে এই প্রতিষ্ঠান, এই আশা করছি। উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, জেলা সম্পাদক শেফগাতুল্লাহ, উপদেষ্টা আবু আফজাল জিন্নাহ, কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, এহসান আলী ও নাববিয়া মিশনের সম্পাদক শেখ শাহিদ আকবর সহ শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা। অফিস থেকে যে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেবারে আমাদের যে সার্বিক রেজাল্ট, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে রেজাল্ট, এই সার্বিক রেজাল্টটা কিন্তু তখন অতটা ভালো হয়নি। মানে চমক দিয়েছিল নবম 2 জন, দশম 1 জন। আমরা চাই যে প্রথম সারির যে ছেলেরা এবং শেষে নিশ্চয়ই কিছু ছেলে তো ফার্স্ট ডিভিশন পাবে, কিছু কয়েকটা ছেলে হয়তো বিলো 60 পাবে, কিন্তু সার্বিক রেজাল্টটা আলহামদুলিল্লাহ এবারে আমাদের যেভাবে সার্বিক রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকে 7টা সেকেন্ড ডিভিশন পাওয়া স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের মিশনের ছাত্রছাত্রী প্রায় 300-র উপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জবে প্রতিষ্ঠিত এবং সর্বোপরি পৃথিবীর 12টা দেশে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কাজের মধ্যে তারা যুক্ত আছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের সমস্ত প্রতিনিধি, আবু আফজাল জিন্নাহ ভাই সহ, আমি সকলের নাম জানি না, ক্ষমা করবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। নাবাবিয়া মিশন পরিবারের পক্ষ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনারা যে এসেছেন, এতে আমাদের শিক্ষক মহাশয়রাও অনেক উৎসাহিত হবেন। আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ শাহিদ স্যারকে, তিনি যে সময় দিয়েছেন, তার সাথে আরও যারা সহপাঠীরা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের ইমাম পরিষদ সারা বাংলা জুড়ে যেখানে যেখানে ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করেছে সকলকে সংবর্ধনা দিচ্ছে। আজকে আমরা হুগলি জেলায় এসেছি স্যারের মিশনে। স্যারের মিশন দেখে সত্যি খুব ভালো লাগছে, পরিকাঠামো খুব সুন্দর। তার সাথে স্যার একটা খুব সুন্দর কথা বলেছেন, যারা দুস্থ এতিম আছে তাদের জন্য ফ্রি। আমরা ইমাম পরিষদ থেকে চেষ্টা করব যাতে দুস্থ গরিব যারা লেখাপড়া করতে পারছেন না বিভিন্ন জায়গায়, তাদেরকে এখানে আনার জন্য। স্যার যে আমাদের জন্য সময় দিয়েছেন, আরেকবার শুকরিয়া জানাচ্ছি। স্যার যাতে আরও এই কওমের জন্য, দেশের জন্য, জাতির জন্য আরও বেশি বেশি কাজ করেন, তার জন্য দোয়া চাইছি সকলের কাছে। সকলে স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এসেছি হুগলির নাববিয়া মিশনে। নাববিয়া মিশনের যে চলতি মরশুমে খুব উল্লেখযোগ্য রেজাল্ট এবং ভালো জায়গায় গিয়েছে, এটা অত্যন্ত সাধুবাদ এবং অনেক অনেক আমরা খুশি হয়েছি। আমরা মূলত মনে করি যে এইভাবে করে যদি অগ্রগতি ঘটে শিক্ষার, তাহলে একটা সমাজ জাতির উন্নয়ন ঘটবে। এবং খুব বহু আগে থেকেই এই মিশনের আমি নাম শুনেছি এবং আসবো করে আসা হয়নি, আজকে এসেছি। এবং শাহিদ ভাই আমাদের খুব কাছের মানুষ, খুব দীর্ঘদিন অনেক কিছু নিয়েই আমাদের একটা সাংগঠনিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। আজকে আমরা যোগাযোগ করে এই ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন, অনেক শুকরিয়া আদায় করি। উনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমরা এসেছি নাববিয়া মিশন এবং তার যে সমস্ত শিক্ষক এবং সমস্ত যেনারা শিক্ষিকা রয়েছেন, তাদের যে অকৃত্রিম মেহনত করেছেন তাকে আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি আমরা আজকে খুব সামান্য একটা সম্বর্ধনা জ্ঞাপন করি যে সমস্ত ছেলেদের তাদের মধ্যে একটা উদ্বুদ্ধ তৈরি হোক, আগ্রহ তৈরি হোক এবং এর পরের জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে
এবং এই আগ্রহের ফলে একটা সুন্দর জায়গা তৈরি হবে। এইরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে যে এত সুন্দরভাবে একটা মিশন ভালো জায়গা উঠে গিয়েছে, এটা অত্যন্ত সাধুবাদ জানাতেই হয়। এবং আমি আন্তরিকভাবে আরও দোয়া চাইব যে এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নতি হোক, এটা আমি কামনা করব। সুতরাং আজকে আমরা ইমাম আরও অন্যান্য আমাদের সহপাঠী অন্যান্য ইমামরা সবাই এসেছি, শিক্ষকরা আছেন, সম্পাদক শ্রদ্ধেয় শাহিদ আকবর সাহেব আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক মোবারক বা শুভেচ্ছা জানাই। আগামী দিন আরও উন্নত জায়গায় নববিয়া মিশন এগিয়ে যাক, তাহলেই রাতের বৃন্ত থেকে ছিনে নিয়ে আনবে ফুটন্ত সরকার। আবু আমাদের দিন না সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো যে একাদশ শ্রেণী ভর্তি চলছে, আপনাদের হাত ধরে ছাত্রছাত্রী আসুক, এখানে কোনো মেধা পিছিয়ে না যায় অর্থের অভাবে। আপনাদের নেক হাতের দ্বারাতে আসুক, এখানে সুযোগ নেই।